এখানে যার অবস্থা যেমন তার ব্যবস্থাও সেরকম ভাবে করতে হবে। সবাই যদি অরণিকে আপন করে নেয় তাহলে অরণিও মিলেমিশে থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে কেউ অরণিকে আপন করতে চায় না, বরং এমন ভাবে বাড়ির সবাই একযোগ হয়ে সারাক্ষণ তার নামে ষড়যন্ত্র করতে থাকে যে মনে হয় অরণি যেন তাদের ছিল শত্রু। আর অরণি তো কপাল করে বড় পেয়েছে মাশাল্লাহ, মায়ের কথায় উদ্বোস করা ছাড়া সে আর কিছুই পারে না। জীবনে শুধু একবারই মায়ের আদেশ অমান্য করেছিল রাফাত। মায়ের কথা না মেনে অরণিকে বিয়ে করে এনেছিল। সেই থেকে রাবেয়ার খুব অরণির প্রতি। তিনি মনে করেন অরণি বুঝি রাফাতকে বশ করে ফেলেছে। অরণি মায়ের ফোন রেখে রুম থেকে বের হলো। ফিনফাতার নীরবতা বিরাজ করছে করিডোরে। অরণি আর রাফাতের বেডরুমটা 2 তলায়। বেডরুমের সাথে লাগা ছাদ, সেই ছাদের সাথে স্টিলের সিঁড়ি দেওয়া। সেই সিঁড়ি দিয়ে সরাসরি বাগানে যাওয়া যায়। ঘরের ভেতর আরেকটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে যেতে হয় নিচতলায়, যেখানে সারাক্ষণ হাউকাউ লেগেই থাকে। অরণি সেই জায়গায় খুব কদাচিৎ যায়। বেশিরভাগ সময় সে নিজের রুমেই থাকে, নতুবা শাশুড়ির জ্ঞানজ্ঞানী শুনতে শুনতে অতিষ্ঠ হতে হয়। অরণি যা ভেবেছিল তাই। বাগানে পাটি চাদর দিয়ে বিছানা পাতা আছে। ছোটরা এখানে বসে সন্ধ্যায় খেলাধুলা করে, গল্প গুজব করে। আর রাফাত মাঝে মাঝে অরণির সাথে রাগ করে এখানে এসে ঘুমায়। অরণি বুঝে না ড্রামা করে সবাইকে বোঝানোর কি দরকার যে তাদের ঝগড়া হয়েছে। এমনিতেও তারা একসঙ্গে থাকে না। রাফাত বিছানায় শুনে অরণি সোফায় চলে যায়। ড্রয়িং রুম থেকে একটা সোফা এনে তাদের বেডরুমে রাখা হয়েছে। অরণি যে ওই সোফায় ঘুমায় এ কথা কেউ জানে না। সবাই ভাবে সোফাটা আরাম করে বসে টিভি দেখার জন্য আনা হয়েছে। অরণি রাফাতের ঘুমন্ত মুখের দিকে চেয়ে রইল। দেখে মনে হচ্ছে কত নিষ্পাপ, জীবনের জটিল কোনো অঙ্কই সে বোঝে না। তার মধ্যে শুধু সরলতা আর সরলতা। কেউ রাফাতের চেহারা দেখলে এমনটাই ভাববে। কেবল অরণি জানে এই লোক কতটা বদমাশ, হিংসুটে আর অসহ্য। অরণি মাঝে মাঝে ইচ্ছে করে থাপড়াতে 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 রাফাতের গাল চিরজীবনের জন্য লাল বানিয়ে দিতে। কখনো সে কল্পনা করে রাফাতকে একটা ফিলারের সাথে বেঁধে রাখা হয়েছে। অরণির হাতে বক্সিং গ্লাভস। সে শরীরের সমস্ত শক্তি একত্র করে রাফাতের চেহারায় ঘুষি মেরে যাচ্ছে। ডিসুম ডিসুম ডিসুম। রাফাতের নাক ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। অরণি এসব দেখে হু হু করে হাসছে আর বলছে, বল বল মায়ের চামচা, আর করবি চামচামি? মায়ের কথা শুনে আমার উপর চিল্লাবি, আমাকে অপমান করবি? রাফাত জবাব দিতে পারে না। মাথা নেড়ে বোঝায় না, সে কিছুই করবে না। উফ, কি উল্লাস! অরণির এই স্বপ্নটা কবে যে পূরণ হবে। রুমে এসে দরজা বন্ধ করে অরণি আর সে স্বাধীনভাবে বিছানায় ঘুমাতে পারবে। পুরো রুমটাই তার। ভাবতেই ভালো লাগছে। প্রতিদিন সোফায় ঘুমানোর কারণে সকালে উঠলে অরণির ঘাড় ব্যথা করে। আজ সকালে উঠলে ঘাড় ব্যথা করবে না। অরণি আরাম করে বিছানায় শুয়ে রইল। রাফাতের সাথে তার একটা গোপন চুক্তি আছে, যে চুক্তির কথা কেবল সে আর রাফাত ছাড়া এই পৃথিবীর আর কেউই জানে না। অরণি যেদিন বউ হয়ে এই বাড়িতে এসেছিল, রাবেয়া সেদিনে রূঢ় কণ্ঠে বলেছিলেন, কি জাদু মন্ত্র করেছো আমার ছেলেকে? আমার ছেলেটাকে কিভাবে বশ করেছো আল্লাহ মাহবুদে জানে। তোমার জন্য এই প্রথম রাফাত আমার অবাধ্য হলো, সেই জন্য তোমার প্রতি আমি অসন্তুষ্ট। সরাসরি বলছি, আমি আবার সরাসরি সব কথা বলে দিই। এই গল্পের বাকি পর্বগুলো শোনার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।